আমরা একটু বেশি রপ্তানি করি, একটু কম আমদানি করি। গত বছর আমাদের রপ্তানি তাদের দেশে প্রায় 30% মতো বৃদ্ধি পেয়েছে, যা আমরা আশা করি যে এই টার্কি এবং বাংলাদেশের যৌথ, যদি আপনারা জনসংখ্যা দেখেন প্রায় 25 থেকে 27 কোটির মতো। সো এই জনসংখ্যার ভিত্তিতে এই ট্রেডটা আমরা মনে করি না যথেষ্ট। এই ট্রেডটাকে আরো বহুগুণ বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এবং আমরা সেই সম্ভাবনাগুলো অর্জন করার জন্যই খাতগুলোকে চিহ্নিত করেছি প্রাথমিক পর্যায়ে, এবং এই খাতগুলোকে বাস্তবায়নের জন্য আমরা এটা জয়েন্ট ইকোনমিক কমিশনে নিয়ে আমাদের ফাংশনাল স্ট্র্যাটেজিগুলো তৈরি করব। এখন কি তাদের কোনো বিনিয়োগ আছে? অবশ্যই তাদের বাংলাদেশে এই পর্যন্ত তারা প্রায় $300 মিলিয়ন মতো বিনিয়োগ করেছে। তারা এলপিজি ক্ষেত্রে বিনিয়োগ করেছে, তারা সিঙ্গার যেমন জানেন যে তাদেরই একটা প্রতিষ্ঠান, অনুরূপভাবে তারা কোকাকোলা বোটলিংয়ে বিনিয়োগ করেছে। সো এরকম তারা সেবা খাতেও বিনিয়োগ করেছে এবং তারা উৎপাদনশীল খাতেও বিনিয়োগ করেছে। ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আমাদের এটা এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। হ্যাঁ, করতে চাই। এটার ব্যাপারে কোনো আলোচনা হয়। ড্রোন বা এই ধরনের তুরস্কের ড্রোন তো খুব বিখ্যাত। এটা ওই মিলিটারি ডিপার্টমেন্টই তারা অ্যাপ্রোপ্রিয়েটলি আলোচনা করতে পারে। আমরা বাণিজ্যিক ভাবে দেখছি ব্যাপারটাকে। আমরা এই ব্যাপারে কোনো আপনাদের অফার দিয়েছে না, কোনো স্পেসিফিক এই প্রপোজালগুলো সবই জয়েন্ট ইকোনমিক কমিশনেই আসবে। আপনারা সাংবাদিক হিসেবে যদি আমাদেরকে একটু চিহ্নিত করে দেন তাহলে আমাদের জন্য আরো একটু সুবিধা হবে কাজ করার জন্য, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে আমাদের জানা মতে অফকোর্স আমাদের আবহাওয়াগত কারণ, বন্যা এবং বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তো বা মানে একটা মনে হচ্ছে, বাট আমাদের নিজস্ব তথ্য উপাত্ত বলছে যে আমাদের চালের কোনো ঘাটতি নেই, আমাদের সরকারের মজুদে কোনো ঘাটতি নেই। তারপরও আমরা প্রস্তুতিমূলক পর্যায়ে আমরা যে ব্যত্যয়টা চালের বাজারে দেখছি সেটাকে মানে করার জন্য, অ্যাড্রেস করার জন্য আমরা আমদানিকে আরো বেশি করেছি, যেটা আমরা বললাম যে আমরা 63%কে 3%-এ নামিয়ে নিয়ে এসেছি। আমরা আশা করি যে আমদানি শুরু হলেই যদি কেউ মজুদ করে থাকে অন্যায্যভাবে, এই মজুদটাও তারা ছাড়তে বাধ্য হবে এবং বাজার স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।